ভারত তো চায় যে, what, you respect me, do not, kick me so badly because I'm really big country, I'm very powerful country in the world right now. So এভাবে যদি একটা mutual agreement হয়, even হুম, though Gen Z doesn't like it, I don't like it, ওকে, but that's the reality. লেট মি টেল ইউ দ্য রিয়ালিটি। ভারত ইজ নট হুম। দ্য পাওয়ারফুল কান্ট্রি। তারা হচ্ছে কাগুজে বাঘ। আমি বলছি, আপনি শুনুন একটু, তারপর আমরা দ্বিমত পোষণ শুনবো আপনার দ্বিমত থাকলে। কাগুজে বাঘ, তারা বলে তারা বিশ্বের 4 নাম্বার বা 5 নাম্বার পরাশক্তি, লবডঙ্ক কিছুই না। পাকিস্তানের কাছে কদিন আগে মার খেলো কেমন দেখেছেন? আকাশপথে 8টি যুদ্ধ বিমান ফেলেছেন, পাল্টা আক্রমণ করেছে, সাহস হয়নি, কারণ তারা বুঝে গেছে তারা পরাশক্তি না, আরো মার খাবে। শেখ মুজিবের ধারা যেটা ছিল, অ্যাটলিস্ট হি ইজ এ বিগ হার্টেড ম্যান। শেখ হাসিনা টোটালি অপোজিট। 17 বছর যেভাবে সে নির্যাতন করেছে, শোষণ করেছে, দেশকে লুণ্ঠন করেছে, এই ধরনের ইতিহাস বোধহয় আর কোথাও নেই। It's a matter of time to take out anybody. আমরা যেখানে দেখছি, যেখানে আমেরিকার মতো জায়গায় যেই তাকে মারুক, সেখানে যদি কাউকে যদি টার্গেট করা হয় এবং টেক আউট করা যায়, সেখানে বাংলাদেশের মতন এত বেশি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ন্যারো স্ট্রিট, যে কোনো সময় কিন্তু ইচ্ছা করলেই they could take out whoever the figure in the Bangladesh. তারেক যে আসার আগে যেভাবে প্ল্যান করে এত এসএসএফ সিকিউরিটি লাগবে, বুলেট প্রুফ গাড়ি লাগবে, তার স্পেশাল প্রোটেকশন লাগবে, আমি বুঝতে পারি যে তার জীবনের প্রতি হুমকি আছে। কিন্তু জনগণের রাজনীতি যদি আপনি করতে চান, তাহলে আপনি জনগণের সাথে মিশে যেতে হবে। কাকে ভোট দিব? তারা এখনো ক্ষমতায় যায়নি, তারা এখনই এই ধরনের চাঁদাবাজি করছে, তাহলে ক্ষমতায় গেলে ওরা কি করবে? প্রথম আলোর মতো পত্রিকা ভারত ঘেঁষা, দেখছি যে শিরোনাম আসছে যে খালেদা জিয়া আপোষহীন। আমরা দেখেছি 87 সালে খালেদা জিয়া সম্পূর্ণভাবে বলেছেন এরশাদের আন্ডারে আমরা কোনো ইলেকশনে যাব না, রাইট? এখন এই যে বাংলাদেশের সামনে এই এই সুযোগটি আসলো, তারেক জিয়া কি পারবেন বাংলাদেশকে নেতৃত্ব দিতে? বাংলাদেশকে এই এই যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসলেন, তা পাকিস্তানের দুঃখিত, ভারতের খপ্পর থেকে, ভারতের এই যে ঔপনিবেশিক অবস্থা থেকে বাংলাদেশকে বের করতে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে আপনার কি মনে হয়? আমি যথেষ্ট সন্দিহান, কারণ আমি বিশ্বাস করেছিলাম যে প্রথমত মনে রাখতে হবে যে আপনি জানেন যে এই জুলাই বিপ্লব কিন্তু করেছে কোনো পলিটিক্যাল পার্টি না, এটা করেছে ছাত্র এবং জনতা মিলে। এবং ছাত্র জনতা খুশ ছিল 17 বছর, তাদের কোনো রাইট নাই। যারা ইয়াঙ্গার আবার 30% মানে আনএমপ্লয়েড ইউনিভার্সিটি এডুকেটেড পিপল, তাদের কোনো ভবিষ্যৎ নাই। কোটা আন্দোলনে শুরু করেছিল, এটা আলটিমেটলি সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। 17 বছরে যে দেশটাকে ওরা একটি দেশ, মানে শেখ মুজিবের দেশ বলবো না, শেখ মুজিব ভালো মানুষ ছিলেন কিন্তু তারপরে ভুল করেছেন অনেক। কিন্তু শেখ মুজিবের ধারা যেটা ছিল, অ্যাটলিস্ট হি ইজ এ বিগ হার্টেড ম্যান। শেখ হাসিনা টোটালি অপোজিট। 17 বছর যেভাবে সে নির্যাতন করেছে, শোষণ করেছে, দেশকে লুণ্ঠন করেছে, এই ধরনের ইতিহাস বোধহয় আর কোথাও নেই। যেভাবে একটা ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছে, আমার কিছু কেস স্টাডি আছে ইসলামী ব্যাংকিং নিয়ে, এটা আনপ্রেসিডেন্টেড। যে কথাটা আমি বলতে চাচ্ছি, এখন বিএনপি যেটা তারেক যে এসেছে, তারেক যে ফার্স্ট অফ অল 17 বছর সে দেশের বাইরে ছিল, 60 ইয়ার্স অল। যখন সে দেশে ছিল তখন কিন্তু তার বিরুদ্ধে অনেক দুর্নাম আছে, আমি জানি না কতটা সত্যি বা অসত্যি, কিন্তু বুঝতে হবে তার বাপ ছিল প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী। ওই পরিবেশে বড় হয়ে মানুষের হয়তো একটু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 17 বছরে যে কথাটা মামুন ভাই বললেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি থেকে সে অনেক কিছু শিখেছে, কিন্তু আপনাকে বাংলাদেশে ইলেকশন করতে হবে জনসাধারণের মাঝখানে গিয়ে। তারেক যে আসার আগে যেভাবে প্ল্যান করে এত এসএসএফ সিকিউরিটি লাগবে, বুলেট প্রুফ গাড়ি লাগবে, তার স্পেশাল প্রোটেকশন লাগবে, আমি বুঝতে পারি যে তার জীবনের প্রতি হুমকি আছে। কিন্তু জনগণের রাজনীতি যদি আপনি করতে চান, তাহলে আপনি জনগণের সাথে মিশে যেতে হবে। এখন আমার ভয় হচ্ছে যে হয়তো কোনো অলিখিত, আমি জানি না, কনস্পিরেসি থিওরি আমরা খুব চাওড়াই বাঙালিরা, যে কোনো ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং মানে আছে কিনা ভারতের সাথে, যে ওরা ক্ষমতায় গেলে যে ভারতকে ওরা খুব একটা গাদাবে না, মানে এই মানে আনকমফোর্টেবল প্রশ্ন জিজ্ঞেস করবে না, চুক্তি বা যে সমস্ত ব্যাপারগুলো আছে বন্দোবস্তগুলো আগের মতোই থাকবে। যেটি এটা হয়ে থাকে, আমি ভয় পাচ্ছি যেটা হতেও পারে, তার কারণ
বিএনপির লোকজনদের কথাবার্তায় আমার তাই মনে হচ্ছে যে সাম ধরনের একটা গ্রিন সিগন্যাল ওরা ইন্ডিয়া থেকে পেয়েছে, সুতরাং ওরা বেশি আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে। তারপরে আমি যেটা আমার যে ডাটা আছে, মানে গ্রাসরুট লেভেলে যে পোলিং হচ্ছে, মানুষ কিন্তু এতটা সন্তুষ্ট না বিএনপির প্রতি। এবং এই যে চাঁদাবাজি, যে ১৭ বছরে যেটা আওয়ামী লীগের মেক্সিমাম পর্যায়ে গেছিল, একই লেভেলে ওরা চাঁদাবাজি করছে। এবং আপনাকে মনে রাখতে হবে, যারা চাঁদাবাজ তারা কিন্তু দল নাই। তারা দল চেঞ্জ করে। হুম। তা হয়তো আগে তারা অন্য পার্টি করতে হন, বিএনপি নাও, বাট আল্টিমেটলি বিএনপির এটা বদনামি হচ্ছে। এবং অনেকে জিজ্ঞেস করছে ভোটাররা, আমি কাকে ভোট দেব? তারা এখনো ক্ষমতায় যায়নি, তারা এখনই এই ধরনের চাঁদাবাজি করছে। তাহলে ক্ষমতায় গেলে ওরা কি করবে? তো এই ইন্ডিয়ান যে বন্দোবস্ত যেটা চেঞ্জ করতে ছিল জানজি, যে জুলাই বিপ্লব, আমার কেন জানি মনে হয় এটা ব্যাহত হয়ে গেছে। এখন লোকজন বা ফ্রেমিং করছে, যদি মানে ফেয়ার ইলেকশন হয়, ভোট যদি দিতে পারে, তাহলে এখন যে ইলেকশনের ইয়াটা হবে, যে অনেকেই এখন বিএনপি কে ভারতপন্থী দল হিসাবে ভাবা শুরু করেছে, অথবা তারা ভারতের প্রতি নমনীয়। শেখ মানে আম এই খালেদা জিয়া প্রায় বলতেন উনি আধিপত্যবাদের বিরুদ্ধে। উনার বন্ধুত্বের বিরুদ্ধে না। কারণ ভারত আমাদের নেইবার, নেইবারের মতো আচরণ করবে সম্মানের সাথে। আমরা কারো নতজানু হয়ে থাকতে চাই না। সেটা ছিল খালেদা জিয়ার বক্তব্য, সেটা ছিল আ অ মানে আমার শেখ শহীদ জিয়াউর রহমানের বক্তব্য। এই বক্তব্য খা এ তারেক জিয়া ধরে রাখতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সে ইয়াং, কারণ এখনো যারা উপরের দিকে লিডার আছে, সিনিয়র লিডার, তারাও সে ইন্ডিয়ান বয়ান দেওয়া শুরু করেছে, অথবা somewhere they are becoming softer to this Indian side. I'm not talking about against আওয়ামী লীগ। আওয়ামী লীগ 33% অথবা 30% জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে আছে। 2-3% এর জন্য পুরো আওয়ামী লীগকেও দোষ দেওয়া ঠিক হবে না, হুম। কারণ তারা তো ইনোসেন্ট। কিন্তু ইন্ডিয়ান বয়ানটা বড় ইম্পর্টেন্ট, যে তারা এই ইন্ডিয়ান বয়ানের সাথে যদি থাকে, তাহলে আমাদের কপাল যেটা ছিল সেটাই, এবং সেই দিকে আমরা এগোবো, আমরা কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না। ওকে। এটা আমার সাংঘাতিক একটা শঙ্কার ব্যাপার আসলে। ওকে। আমি প্রায় শুনে থাকি, আপনাদের কাছেও শুনি, অন্যান্য অনেকের কাছ থেকে শুনি যে আওয়ামী লীগের ৩০% ভোট এখনো থাকবে, থাকলে যদি এখনো তারা নির্বাচন করতে দেওয়া হয়। আমি দ্বিমত পোষণ করি। কেন বলছি আমি? আওয়ামী লীগ সরকার, আপনারা কি জানেন যে আওয়ামী লীগ সরকার কখনো ফেয়ার ইলেকশন দেয়নি? তার কারণটা কি বলতে পারেন? বাংলাদেশে যদি ফেয়ার ইলেকশন হতো কখনো, তার ৩টি ইলেকশনের সময় আওয়ামী লীগের জেতার সম্ভাবনা ছিল খুবই কম। আওয়ামী লীগের সংগঠন অনেক বড়, তৃণমূল পর্যায়ে অনেক কর্মী আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ পছন্দ করে না, তাদের কথাবার্তা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। কাজেই যদি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হতো হাসিনার সময়ও, তাতে আওয়ামী লীগের ভরাডুবি হতো, হাসিনা থাকা সত্ত্বেও হতো। এটা হচ্ছে আমার মতামত, আপনারা দ্বিমত প্রকাশ করতেই পারেন। আমি জাস্ট একটা জিনিস এড করতে চাচ্ছি। আমি যখন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার ইলেকশন গুলো হয়েছিল 91, 96, ইয়া 2000, যেটা ৩টা, ওইটার উপর বেসিস করে আমি বলছি না যে না, রাফলি অ্যারাউন্ড আমি 30%। আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। আমি বলছি যে অনেকেই কথাগুলো বলে থাকেন, কথাগুলো হয়তো অনেকাংশে সত্য, কিন্তু আপনি যখন এটি লজিক্যালি, প্র্যাকটিক্যালি, রিয়ালিস্টিকলি, র্যাশনালি চিন্তা করে দেখবেন যে তাদের ভয়টি কোথায় ছিল। আওয়ামী লীগ সরকারের কথা বলছি, ভয়টি ছিল এখানে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হলে তাদের কোনো জায়গা নেই, সেখানে তারা পরাজিত হয়ে যাবেন। ওকে। এবং তাদের আরেকটি ছিল যে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করা, দেশের সর্বত্র প্রশাসন বদল করে এককভাবে যত দিন সম্ভব ১০০ বছর, ২০০ বছর, ৫০০ বছর ক্ষমতায় থাকা, দেশ তো আমার বাপের, ভাবটা এরকম আর কি। ওকে। পরিণতিটি ভালো হয়নি এবং কখনোই এর পরিণতি ভালো হয় না। আমি একটু শেখ আল মামুন আপনার কাছে যাচ্ছি, একটু ভিন্নভাবে দেখব। বাংলাদেশে যেই জুলাই বিপ্লব হলো, আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন, এটি কিন্তু ছাত্র জনতার, কবির হাসানও বলেছেন, ছাত্র জনতার এই এই কর্মকাণ্ড। কোনো দলের আপনার পক্ষে এসে বলা না যে আমার কৃতিত্ব। এটা আমরা নিজের চোখে দেখেছি, সবার কাছে স্পষ্ট এই ব্যাপারটিতে। আমরা সেরকমই একটি জিনিস দেখলাম নেপালে। নেপালে যেটি হলো জেনজি উল্টিয়ে দিল, এবং সেখানে ৩টি প্রধান বিরোধী দল ছিল, সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে ৩টি দল ছিল প্রধান। এই ৩টি দলই পালিয়ে গেছে, ৩টি দলই পালিয়ে গেছিল, এবং ৩টি দলকে বলা হতো ভারতের তাবেদার দল, অর্থাৎ ভারত সমর্থন পুষ্ট দল, যেই ক্ষমতায় আসুন কেন। এই যে নেপালের নতুন জেনারেশন নির্ভর জোট রাজনীতির উত্থান হচ্ছে এখন, কিন্তু এই যে তার ছাত্ররা, তাদের একজন র্যাপার আছেন, প্রধানমন্ত্রী হিসাবে রান করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এটি আসলে এবং বাংলাদেশেও কিন্তু ভারত বিরোধী অবস্থান চলছে। পাকিস্তান তো অবশ্যই এদিকে, নেপালও তাই চলছে, বাংলাদেশেও তাই চলছে, মালদ্বীপেও সেই রকম ভারত বিরোধী অবস্থান। এই যে নেপালের যে জিনিসটি এখন উত্থান আমরা দেখলাম, সেটা ভারত বনাম মোদী সরকারের জন্য কত বড় কূটনৈতিক চ্যালেঞ্জ এবং বিপর্যয় বলে আপনি মনে করেন? Well, Modi government is like the old style, but এখন আপনি যেটা বলতেছেন যে Gen Z ওকে, বাই is দ্য ওয়ে, coming to the power. আমি একটি কথা বলতে ভুলে গেছি। আমি একটি বড় রিপোর্ট দেখতেছিলাম, দুদিন আগে বেরিয়ে গেছে নিউ ইয়র্ক টাইমসে। হিউজ রিপোর্ট, হিউজ। মানে এটি আমার মনে হয় অনেকের পড়া দরকার। কবির হাসান হাসছেন, আপনি হয়তো দেখেছেন। এটি আরএসএস যার মাধ্যমে বিজেপির মানে দলটি উত্থান এবং মোদী সরকারকে স্পষ্টভাবে বলেছে এটি একটি হিন্দুত্ববাদী সরকার। এই সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার, একটা নাৎসি সরকার। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং খ্রিস্টান মুসলিম যারা আছে তাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়া, মুসলমান এবং খ্রিস্টান বিদ্বেষী কর্মকাণ্ড করা, গরুর মাংস খেলে ইচ্ছা করে তাদেরকে লিঞ্চ করা এবং হয়রানি করা, মসজিদ ভাঙ্গা এবং গির্জা ভাঙ্গা। দিস ইজ অল দেয়ার প্ল্যান, দিস ইজ পার্ট অফ দ্য মোদি গভর্নমেন্ট, দিস ইজ ওয়াই। আমি একটি কথা স্পষ্ট করে বলতে পারি, আমি যখন ভারত বিরোধী কথা মনে হবে অনেকের কাছে, ভারতের মানুষ আমাদেরই ভাই বোন। উই আর সিমিলার পিপল, সেম পিপল। আমাদের প্রবলেম হচ্ছে ভারত নীতি এবং স্পেসিফিকলি বিজেপি মোদির নীতি। এখন বলুন, সরি। হ্যাঁ, যেটা বলতেছেন যে বাংলাদেশ এবং নেপালে দুটা যেটা ঘটনা ঘটছে যে the young generation came to the remove the old guard যেটা বলা হয়, তাদেরকে রিমুভ করে they want to come to the power. বাট আপনি যেটা দেখলেন একটু আগে যে বিএনপি এবং যদি তারেক জিয়া যদি কোনো প্রকার রয়ের সঙ্গে কোনো প্রকারের underneath the table যে any kind of communication হয়েছে with the third party or whoever, because আমরা জানি যে র is very powerful এবং আমরা যেটা বলতেছিল যে কবির ভাই যে safety is very crucial for Tarek Zia. You have to save your life first. Then you govern the country, govern the party, and so on. এখন Ra has such a huge investment in Bangladesh এবং apparatus. আমরা জানি it's a matter of time to take out anybody. আমরা যেখানে দেখছি, যেখানে আমেরিকার মতো জায়গায় যেই তাকে মারুক, সেখানে যদি কাউকে যদি টার্গেট করা হয় এবং টেক আউট করা যায়, সেখানে বাংলাদেশের মতন এত বেশি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ন্যারো স্ট্রিট, যে কোনো সময় কিন্তু র ইচ্ছা করলেই দে কুড টেক আউট হুএভার দ্য ফিগার ইন দ্য বাংলাদেশ। সো এটা কিন্তু অবশ্যই দিস ভেরি রিয়ালিস্টিক, ইটস নট লাইক আনরিয়ালিস্টিক। তো এখানে যদি তারা নেগোশিয়েট করে, হোয়াট, ডোন্ট কিল মি, অ্যাট লিস্ট লেট মি সার্ভাইভ, লেট মি লিড দ্য কান্ট্রি টু দ্য পজিটিভ ডাইরেকশন, উইল বি পিসফুল অ্যান্ড আমরা বিজনেস করব, আমরা একে অপরকে রেসপেক্ট করব। কিন্তু এর মানে এই না যে তুমি আমাকে ইম্পোজ করবা ইউর ওন রুল লাইক দ্য প্রিভিয়াস 17 ইয়ার্স যেটা হয়ে গেছে। সো এইটা হয়তো চেঞ্জ হবে, কিন্তু ভারত তো চায় যে what, you respect me, do not kick me so badly because I'm really big country, I'm very powerful country in the world right now. So এভাবে যদি একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয়, even though Gen Z doesn't like it, I don't like it, Okay. but that's the reality. Let me tell you the reality. ভারত is not the powerful country. তারা হচ্ছে কাগুজে বাঘ। আমি বলছি, আপনি শুনুন একটু, তারপর আমরা দ্বিমত পোষণ শুনবো আপনার দ্বিমত থাকলে। কাগুজে বাঘ, তারা বলে তারা বিশ্বের 4 নাম্বার বা 5 নাম্বার পরাশক্তি, লবডঙ্ক কিছুই না। পাকিস্তানের কাছে কয়দিন আগে মার খেলো কেমন দেখেছেন? আকাশপথে 8টি যুদ্ধ বিমান ফেলেছেন, পাল্টা আক্রমণ করেছে, সাহস হয়নি, কারণ তারা বুঝে গেছে তারা পরাশক্তি না, আরো মার খাবে।